ওয়াউদ্দা নাফসাকা ফি আহলিল কুবুর। ওমর তুমি সদা সর্বদা নিজেকেই যেন তুমি কবরবাসী মনে করো। তার মানে একটা প্রকৃত চালাক ইমানদার কি হবে, সে সদা সর্বদা নিজেকে যেন কবরবাসী মনে করবে। আল্লাহর নবী তারপরে উমরকে বললেন, উমর সকাল হবে তো সন্ধ্যার আশা করবে না, সন্ধ্যা হলে সকালের আশা করবে না। ফজরের সালাত আদায় করলেন, আবার যে আপনি মাগরিবের সালাত আদায় করবেন সন্ধ্যা পাবেন, ইমানদার এটা কোনোদিন যেন গ্যারান্টি দিবে না, সেটা কোনোদিন ভাববে না। ওয়াউদ্দা নাফসাকা ফি আহলিল কুবুর। এই জন্য নবীজি উমরকে বলেছিলেন, উমর তুমি সদা সর্বদা নিজেকে কবরবাসী ভেবে না। কিছু মানুষ আছে যদি কোথায় যায়, কালকে যাবে, তো বলবে কখন যাবে, বলছে কালকে চলে যাব। তো আপনি কি গ্যারান্টিটা দিতে পারলেন যে আপনি কালকে চলে যাবেন? এটা চালাক মানুষের কথা, একজন ইমানদারের কথা। কিছু কিছু মা বোনেরা আছে যারা বলে যে কথা বলতে গেলে মেপে বলতে হয়। বয়স্ক মহিলারা বলে যে বলো বাপ যে আল্লাহ নিয়ে যাই তো যাব, আল্লাহর উপরে ভরসা করো, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে ছেড়ে দাও। তুমি নিজের মন মতন যে বললে যে কালকে দিল্লি যাব, এটা সম্ভব? শামসিদের ট্রেন আছে সকাল 5টার সময়, 4টার সময় তোমার দম শেষ, তো কি করে ভাবতে পারলে কালকে দিল্লি যাব? তা আল্লাহ নবী যে বলছেন, উমর সকাল হলে সন্ধ্যার আশা করবে না, সন্ধ্যা হলে সকালের আশা করবে না। তার মানে সবচাইতে চালাককে না তো যেই ব্যক্তি বেশি বেশি করে মওতটাকে নেভাবে, হচ্ছে সবচাইতে বুদ্ধিমান মুমিন। তারপরে আল্লাহর নবী আনসারীদের ব্যক্তিকে বললেন, নাম্বার 2 সবচাইতে চালাকে আল্লাহর নবী 2 নাম্বার বললেন। 2 নাম্বার নবীজি বললেন, ওই ব্যক্তি সবচাইতে চালাক যেই ব্যক্তি পৃথিবীর জীবনে বেঁচে থাকাকালীন জীবদ্দশায় আখিরাতের জন্য, পরকালের জন্য আমলগুলোকে যেন অগ্রিম রেডি করে নেবে। দুনিয়াতে বেঁচে থাকাকালীন আখিরাতের জন্য অগ্রিম আমলগুলোকে যে রেডি করে নেবে। তাসবিহ তাহলিল জিকির আজকার সালাতের মাধ্যমে, ইবাদতের মাধ্যমে, দানের মাধ্যমে, মসজিদে মাদ্রাসায় দান দিবে, বেশি বেশি করে দান করে দেবে। আর এইগুলো ইবাদতের মাধ্যমে, দান খয়রাতের মাধ্যমে দুনিয়ার বুঝে বেঁচে থাকাকালীন যেন আখিরাতের জন্য অগ্রিম আমলগুলোকে যেই ব্যক্তি সংগ্রহ করে জড়ো করে নাই, সেই ব্যক্তি হলো সবচাইতে চালাক। তার মানে আল্লাহর নবী বললেন, সেই ব্যক্তি সবচাইতে চালাক যে না তো মরণটাকে বেশি স্মরণ করবে। তো মরণটাকে বেশি করে স্মরণ করলে কি লাভ হবে? আল্লাহর নবী বলেছেন, তিরমিজি শরীফের হাদিস 2307 নম্বর হাদিস, আল হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আল্লাহর নবী বলেছেন, আখিরু যিকরা, তোমরা বেশি বেশি করে স্মরণ করো, ইয়ানিল মাউত, মাউতটাকে তোমরা বেশি বেশি করে স্মরণ করো। তো নবীজি কেন মরণটাকে স্মরণ করার কথা বললেন? কেন নবীজি বেশি বেশি করে মওতটাকে স্মরণ করার কথা বললেন? তো আল্লাহর নবী হাদিসের শেষ অংশে বলেছেন, হাদি বিল্লাদাত, মরণ এমন একটা সাবজেক্ট, মরণ এমন একটা বস্তু যে পৃথিবীর যতগুলো মজা, পৃথিবীর যতগুলো স্বাদ, পৃথিবীর যতগুলো চাকচিক্যন ঐশ্বর্যবাণীর পৃথিবীর যত স্বাদ আছে, মওত এমন একটা বস্তু পৃথিবীর মজা স্বাদকে ধ্বংস করে দেয়, সেইটাই হলো মওত। যখন আপনি মরণটাকে বেশি স্মরণ করবে, তখন আপনার দুনিয়ার মজা হারিয়ে যাবে, তখন আপনাকে দুনিয়া ভালো লাগবে না। যখনই আপনার দুনিয়া ভালো লাগবে না, তখন আপনাকে ইবাদত হতে বেশি মনোযোগী হতে পারবেন।